Hello everyone, I am Pravir. Welcome to our YouTube channel Job Planning by Pravir. আমি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি সেটি হলো তোমরা কিভাবে রেলের ড্রাইভার অর্থাৎ রেল লোকো পাইলট হবে সে নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু হয় আজকের ভিডিও। তো আমাদের এই রেলের ড্রাইভার বা লোকো পাইলট হওয়ার জন্য আমাদেরকে যে এক্সাম দিতে হবে, যে পরীক্ষা দিতে হবে, সেটি হলো আমাদের আরআরবি এএলপি। আমাদের রেলের তরফ থেকে রেলের বোর্ড থেকে বোর্ড থেকে আমাদের এই আরআরবি এএলপি এর পরীক্ষা হয়। আমাদের এই আরআরবি এএলপি এর পরীক্ষার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কবে হবে, কখন শুরু হবে এই ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের এই আরআরবি এএলপিতে পোস্টগুলি থাকে, সেগুলি হলো প্রথমে তুমি যদি আরআরবি এএলপি এক্সাম দাও তাহলে প্রথমে তুমি হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তারপর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়ার পরে তোমার এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্সের পরে তারপরে হবে লোকো পাইলট, তারপর হবে সিনিয়র লোকো পাইলট, তারপরে হবে লোকো ইন্সপেক্টর বা সুপারভাইজার। আমাদের এই আরআরবি এএলপি পরীক্ষা দেওয়ার জন্য বা রেলের ড্রাইভার হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটি হলো মাধ্যমিক পাস। এবং মাধ্যমিক পাস করার পরে আমাদেরকে অবশ্যই আইটিআই বা ডিপ্লোমা করতে হবে। আমাদের এই আইটিআই করতে হবে যে যে ট্রেডগুলিতে, সেগুলি হলো ইলেকট্রিশিয়ান বা ফিটার, মেকানিক ডিজেল, টার্নার বা ওয়্যারম্যান। আমাদের এই ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে আইটিআই করতে হবে। বা তুমি যদি ডিপ্লোমা করে থাকো তাহলে তোমার ডিপ্লোমা করতে হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল, যে কোনো একটি ট্রেড নিয়ে করে। তারপর আমাদের এই আরআরবি এএলপি পরীক্ষার জন্য যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর। এটি জেনারেলের জন্য। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় থাকবে। আমাদের এই পরীক্ষায় যে সিলেকশন প্রসেসটি রাখা হয়েছে সেটি হলো আমাদের এই পরীক্ষায় সিলেকশন 4টি ধাপে হয়। প্রথমে হয় সিবিটি 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। তারপরে হয় আমাদের দ্বিতীয় ধাপ অর্থাৎ সিবিটি 2। তারপরে হয় সিবিএটি, যেটাকে আমরা সাইকো টেস্ট বলি। তারপরে আমাদের 4 নম্বর বা অন্তিম ধাপ হলো মেডিকেল টেস্ট, এবং মেডিকেল টেস্টে পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। আমাদের এই যে সিবিটি 1 এক্সাম, আমাদের এই সিবিটি 1 এক্সাম টোটাল 75টি কোশ্চেন থাকে এবং এই 75টি কোশ্চেন করার জন্য আমাদের টাইম দেওয়া থাকে টোটাল 60 মিনিট। এবং এই পরীক্ষায় যে যে সাবজেক্টগুলি পড়তে হয় সেগুলি হলো ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। তারপরে আমাদের 2 নম্বর যে ধাপ সিবিটি 2, আমাদের এই সিবিটি 2 পরীক্ষায় আমাদের 2টি পার্টে পরীক্ষা হয়। আমাদের এই পার্ট এ তে টোটাল কোশ্চেন থাকে 100টি এবং এই 100টি কোশ্চেন করার জন্য আমাদেরকে টাইম দেওয়া হয় 90 মিনিট। এবং এটিতেও ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকে। তারপরে আমাদের এই সিবিটি 2 এর যে পার্ট বি, সেই পার্ট বিতে টোটাল কোশ্চেন থাকে 75টি এবং এই 75টি কোশ্চেন করার জন্য আমাদেরকে টাইম দেওয়া হয় 60 মিনিট। এবং এই 60 মিনিটে আমাদের এই পার্ট বিতে ট্রেড রিলেটেড কোশ্চেন করা হয়। তারপরে আমাদের যে 3 নম্বর ধাপ অর্থাৎ সিবিএটি বা সাইকো টেস্ট, আমাদের এই সাইকো টেস্টে টোটাল 5টি টেস্ট করতে হয়। আমাদের এই 5টি টেস্ট করার জন্য প্রতিটি টেস্টের জন্য 10 মিনিট করে টাইম থাকে। তারপরে আমাদের যে 4 নম্বর বা অন্তিম ধাপ সেটি হলো মেডিকেল টেস্ট। আমাদের এই মেডিকেল টেস্টে মেন যে পয়েন্ট দেখা হয় সেটি হলো চোখ এবং কান। আমাদের এই আরআরবি এএলপি হওয়ার জন্য অবশ্যই কান এবং চোখ ঠিক থাকতে হবে। আমাদের এই আরআরবি এএলপিতে যে চোখ বা আইসাইট দেখা হয় সেটি হয় 6/6 এবং এটিতে কালার ব্লাইন্ডনেস টেস্ট করা হয়। তারপরে আমাদের হিয়ারিং টেস্ট করা হয়। এবং আমাদের যদি তুমি আরআরবি এএলপি এক্সামে উত্তীর্ণ হয়ে তুমি যদি এই জায়গায় পেয়ে যাও
তাহলে তোমার বেতন 60,000 থেকে 90,000 টাকার মধ্যে হবে প্রথমে ইনিশিয়াল স্যালারি। তো এটি ছিল আমাদের রেলের ড্রাইভার বা রেলের লোকো পাইলট হওয়ার সম্পূর্ণ তথ্য। তো এই আরআরবি এএলপি পরীক্ষার নোটিফিকেশন কখন আসবে তা জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই এই পরীক্ষার নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ আরআরবি এএলপি বা আমাদের রেলের ড্রাইভার হওয়ার সম্পূর্ণ তথ্য, তো যখনই এই পরীক্ষার ফর্ম ফিল আপ বা নোটিফিকেশনের সময় আসবে আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও করে জানিয়ে দেবো। তো তাই যারা যারা এইসব চাকরি পরীক্ষা সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য এবং চাকরি পরীক্ষা সম্পর্কিত যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।